চালের গুঁড়া দিয়ে কলার মোচার বড়া তৈরি করলাম। আর এই বড়াটা আমার কাছে এত বেশি ভালো লাগে, গ্রানটা এত সুন্দর লাগে যা কিনা বলার মতো না। তো এখানে একটা মাত্র কলার মোচা হয়েছে আমার গাছে, তো ছড়িটা খুবই বড় হয়েছে মাশাআল্লাহ। আর মোচাটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এটা আমার মানে লোভ সামলাতে পারতেছি না, কারণ এটা আমার খুব খুব পছন্দের একটা বড়া। এটা নষ্ট হবে এজন্য, আমি কালো হয়ে যাবে বলে আমি এখনই এটা পেরে নিয়ে আসছি, কারণ যদি কেউ পেরে নিয়ে যায় এজন্য আর কি। তো সুন্দর করে এটা আমি বেছে নিতেছি। আর এখন দেখি আর কি মানুষ এগুলো বাজারে বিক্রি করা জিনিস এখন বিক্রি করবেই। এটা কেউ মাছ দিয়ে রান্না করে, কেউ শুটকি দিয়ে রান্না করে, কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে। বাছাটা অনেক কষ্ট। আর বিকেলবেলা নিচে তো কীরকম একটা অন্ধকার অন্ধকার হয়ে যেতেছে। যাই হোক, এখানে ভিতরের শক্ত ওই মেসের কাঠের মতো যে অংশ, কাঠিটা ওটা, আর উপরে যে একটা বোকা অংশ থাকে ওটা ফেলে দেওয়া লাগে। তো সুন্দর করে এগুলো আমি পলে নিব, সবগুলো এভাবে পলে নিব আর কি, মানে চিকন চিকন করে। আর অনেকেই সিদ্ধ করে এগুলো বেটে নেয়, কিন্তু আমি সিদ্ধ করি না আর বাটিও না, এভাবে আমি ইয়ে করি আর কি, রান্না করি। যে কোনো কিছু রান্না করলে এভাবে রান্না করি আর কি। এগুলো ভালো লাগে নুনা ইলিশ দিয়ে আর কি, ভুনা করে খেতে ভালো লাগে। অবশ্যই একদিন করব। আর এটা পুরোটুকুই নিছি। আর এটা ছোটোকালে কত খাইছি, ভিতরের এরকম একটা মাছ থাকে ওটা। এখন তো খেতেই পাওয়া যায় না, এখন যার যার গাছ থেকে কলা মানে বাজারে নিয়ে বিক্রি করে টাকার জন্য। যাই হোক, এখন আধুনিক যুগ, কোনো কিছুই করার নাই। তো এগুলো সবগুলো আমি এখানে পলে নিছি। অনেকে অনেক রকমভাবে নেয়, তো আমি ভাবলাম যে এত রিস্ক, মানে এত বাঁচতে পারবো না, আর যতটুকু পারছি ততটুকু বেছে নিছি। তো এখানে সুন্দর করে হালকা পরিমাণে হলুদ দিব আর লবণ দিব, দিয়ে সুন্দর করে কষলিয়ে নেব। আসলে এভাবে কষলালে মানে এটার কষ থাকে না, কষ না থাকলে ওটার ভাপ দেওয়া লাগে না, আমি ভাপ দিই না। তো সুন্দর করে এখানে চালের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা, পাঁচফোড়ন, মানে ধনিয়ার গুঁড়া যা আমরা আর কি খাই ওটাই, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু আমি ব্যবহার করছি। আর এখন সুন্দর করে আমি এগুলো দিয়ে দেব। আর চালের গুঁড়া হলে অবশ্যই একটু ভিজিয়ে রাখলে ভালো হয় আঠা আঠা ধরার জন্য, যেহেতু মেশিনে চালের গুঁড়া শুকনা থাকে এই জন্য। তো এখানে সুন্দর করে আমি দিয়ে দিতেছি। আর তেলটা কিন্তু একটু ডুবা ডুবা হলেই ভালো লাগে, তেল কম হলে আবার ভালো লাগে না। কম হলে তেল যদি একটু কম দেন তাহলে কিন্তু তেলটা শুষে শুষে খেয়ে নেয়, আর একটু বেশি দিলে তেলটা থেকে যায়, চুপচুপা হয়, বড়াটা ভিতরে সুন্দরভাবে ভাজা হয় সব কিছুর ভেতরেই। মানে মাছ ডিম যাই কিছু বল না কেন একটু বেশি দিলে ভালো, একটু কম দিলে ওটা থাকে না, জিনিসটা পুরো পুরা হয়, ভিতরে হয় না। তো এখানে কত সুন্দর গ্রান বের হয়েছে।